মাতিতে কই ভাই আল্লাহ ও মসজিদর মোল্লা তার বনি জামাই আর মাছরা বনি জামাই রে থইলা কই না জিজু কই হ্যাঁ কারণ আলী মখলরে দাম দিতায় হয় হয় ও গুয়ামুরি আনি বারোর বেশ আসিও না বাদে কই মা হ্যাঁ বুঝতে পারছো না কারণ তার জলের তো এখারে হুদা কমেন্ট করতে পারে না খবিস বানান লিখতে পারতো না খ বরিষ্কার বি থালি বসো না দন্তীয় না মর্দিনস খোদার কসমি কান জানে না খ বি থইয়া ফুটা ফুটা দিয়া যায়নি হয় না বলে শূন্যস্থান পূর্ণ চাই কথা জ্বালা জারি তো কি গে সিদিন ইয়া হিয়া চাবে ইটা হয় না নি একটা বাই এক্সিডেন্ট মাছ সিলিপ হয়ে যায় ও মাতিছো ইটার বা কিতা করতে তুই টান সমান হইতে পারবেন হ্যাঁ আল্লামা বাস স্ট্যান্ড হিসাবে সমান হইতে পারবেন ওইটা কমেন্ট করি ফায়দা কিতা এর কারণে জোয়ান ভাই আইন আমরা কমেন্ট তো বিরত থাকতাম যদি কোনো আলিমর ওয়াজ আপনার কাছে ফেভারিট হয় না ভালো লাগে না দয়া করি এনর ওয়াজ শুনিও না যে চ্যানেলে ছাড়িবা আনসাবস্ক্রাইব করিলে তার চকুর আগে পড়লো না ওলা না কারণ ও যে আপনি কমেন্ট করবা এটা শুধু আব্দুর রহিম আব্দুল জব্বার ভাই টাইন টাইন না সুমন লিটন কুঠন বুঠন আসুন না তারাও বাজায় এটা বেজান বাজায় আমিও খাইলেও আজও যাইতে আমার দুইজনে বাইক তামাইছে বাইক আমি কই আর মনে হয় মুসলমান লামিয়াও অভাগের হলাম দাদা হাত মিলাও আমার এটা এক লাইন আছে আমি হাত মিলাও ও বাদে কইলাম নাম কিতা বলে স্বপন দাস বলে আমারে কিলা চিনলা বলে আপনারে আমি প্রতি রাত 1/2 ঘন্টা না দেখলে ঘুমাই না কও না সুবহানাল্লাহ মাথো না ওলা সোলা লাগবো তো লাইনে খাটা খালে এক বেটা আসেন দোকানদার কইছেন যেদিন আপনি আইবাই নো এগরুল খাইয়া যাইতে আমি আর তামাই না পয়সা নিতা না বাদে কিতা করবা বক্কা আমি নাই আর একদিন গেলে যদি মিলে না আমি বক্কাত নাই পয়সা আছে চলো ঠিক আছে না হাবুই বাজু লাইনে চলা লাগে এর কারণে ব্যবহার আমরা এটা আমরা ঠিক করা লাগবো না মানুষের লোকে মাতিতে সময় গরো যাই না সই এন লোকেও তো মাতিতে সুন্দর করে মাতিতাম না গরো যাই না সই এন লোকে মাতিতেও সুন্দর করে মাতিতাম আজ খালি ওয়াজ চিত্রের আজ হজর হয়তো হইব মুফতি সামনে কও রেস্ট লইতা আজ ওয়াজ হইব কারণ আজ বাদে আর নাই হয়েছে না আজ লম্বা টাইমের ওয়াজ হইব বাদে মালও দেওয়া লাগবইব না নি খে দিদাই নাই হাত তুলো শোনা ভাই আল্লাহ দেব কম ফাগলা নাই রে ভাই হাত তুলা মারলা বাদে ভাই করতো না ভাই নিচে আল্লাহ হায়াত দেব বুঝতে পারছ গুম হরেন নি এইটা গুমরেন ঠিক বুঝতে পারছে এর কারণে আমরা জমিনও আল্লাহর গোলামি করতাম এই জমিনও যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়া তুলে বিদায় নিবা মরা লাগবো না মরারে মৌতরে আমরা ইয়াদ করা লাগবো স্মরণ করা লাগবো আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে আমি নজরুল ইসলাম আপনার সামনে মওলার হুকুম হইব একদিন আমি দুনিয়া থেকে বিদায় নেব আপনারা মারা যাইবাই বান্দা খে কোন সময় মারা যাইবাই কোন মানুষের হওয়া সম্ভব নাই যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব রে তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা দুনিয়ার জমিন আল্লাহ দুইটা জাত আল্লাহ বানাইলা ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত আল্লাহ বানাইছেন এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসা কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য কওনা সুবহানাল্লাহ আমার বুজুর্গের জমিন
দুইটা জাতর জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয়। জমিনের মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন চিজ নাই রে যে জিনিসে জমিন আল্লাহ তাসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে বুঝো না? ও যুবক সমাজ ভাইয়ান, আমার বাবা খর দুনিয়ার জমিন আল্লাহ শুধু খাবার জন্য আমরা রে বানাইছিলাম, ঘুমাইবার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই, জমিন কেনার জন্য নাই, ব্যবসা বাণিজ্য করার জন্য নাই, অট্টালিকা দালান কোটা বানাইবার জন্য নাই রে। অনেক মানুষ জমিন আছে বন্দায় গাড়ি বাড়ি কেনার জন্য, ঘর বানানোর জন্য বন্দায় জীবন বরবাদ করিয়া যায়। কিন্তু মারা যাওয়ার সময় তোমার তার গাড়ি তোমার লোকে কবর যাইতো না, যাইব নি? তার বার যেথা আছে হাবুইতা সড়কের উপরে। একটা জিনিস মানুষের মৌতর সময় মরার বাদে কবরও যাইব, তার নাম হইল আমল, তার নাম। আমার বুজুর্গ যে আওলাদের জন্য ঘর বানাইলাই, ঘর বানাইলাই, বাড়ি বানাইলাই, জমি বানাইলাই, বন্দা যে ঘর বানাইলাই, কোটি 2 কোটি টাকা খরচ করিয়া ঘর বানাইলাই। একটা বার চিন্তা করো রে ভাই, তুমি যখন জমিন তলে মারা যাইবাই, মারা যাবার লগে লগে তোমার সেই 3 তলা তলে তোমার আওলাদে লামাইলাই কি ওর তো বেটাগিরি, অথ বেঠাগিরি দরকার কিতা? 3 তলায় যদি বন্দার মৌত হয়ে যায়, ও 3 তলার তাকইনি না, লগে লগে আওলাদে পরামর্শ করেন যেই মানুষ গাঁর মানুষ দূরের মানুষ আইবা উঠিতা পারতা নাই, আব্বারে লামাইলাই খানো বলে এখারে নিচে আনলাই, এখারে নিচে, হায় রে হায়, দুঃখ লাগে। কারণ অথ মায়ার আওলাদ লামানিও লাগবো তো, ইনো যে আওলাদে মায়া করেন নাই তা নাই, নিয়ম আছে। আমার বুজুর্গ মানুষ মারা যায়, ও জুয়ান ভাই, মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন বন্দা মারা যাইবাই, যে সন্তানে তোমারে বাগা বাজার তলে 80,000 টাকা দিয়ে বক্স পালং গানিয়া দিলা বাবা ঘুমাইবার জন্য, কিন্তু বাবা যখন জমিন মারা যাইবাই, তোমারে আধা ঘন্টার ভিতরে এই বক্স পালং তলে আপনার ট্রান্সফার করিলাম আলাদা চকির উপরে আনবা, যে চকির ইনো একমাত্র এখন ষাটি বা ফাটি থাকবো, কোনো তুষক থাকতো নাই, থাকবো নি লেভ নাই। আমার বুজুর্গ যে আওলাদে বোম্বাইয়ের জমিন তলে বাবারে বেলেঙ্কে টানিয়া দিলাই, বাবা যদি ঠান্ডার সময় রাত্রে মারা যায়, মারা যাওয়ার লগে লগে আওলাদে আপনার কমল সরাইলেন, আফসোস লাগে। এর কারণে আমরা দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা ছাড়িতাম। নবীজি ফরমাইন সাইয়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব, ওলা জবান আইব, ইউহিব্বুনা খামসান, তারা 5টা জিনিসের মায়া, 5টা জিনিসের মোহব্বত রইবা, ওয়া ইয়ানসাউনা খামসান, এই সময় 5টা জিনিস ভুলে যাইবা। নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা, ওয়ায়ানসাউনাল আখিরা, বন্দায় আখিরাতের কথাটা বন্দায় ভুলিয়া যাইবা। মিশকাত শরীফের হাদিস, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে যত বাজে খাম আছে রে, যত গুনার খাম আছে, সারা গুনার খামর জল হইল দুনিয়ার মায়া। ইলা বহুত মানুষ আছে বন্দায় গড় বানাইয়া গড় ফারইতা পারছেন না, আগে বন্দার মৌত হয়ে যাইলা আসেন না, বেজান আছে। আমরা অন্য এক বেটা গড় বানাইয়া খালি টিন মারাইতো, এখন তো ঠেলাউলা নাই, ম্যাজিক বার হয়ে গেছে, ঠেলা দি বন্দায় বাজার তনে টিন লইয়া আইতরা, রাস্তা তৈয়ারলে আপনার অ্যাক্সিডেন্ট, টিনে গলা খাটিয়া বন্দার মৌত হয়ে গেছে। হায় রে হায়, বন্দা গড় ঘুমাইতে পারছেন? আমার বুজুর্গ না বন্দা গড় ঘুমাইল না,
তৃতীয় বছর আমি বাংলাদেশ জকিগঞ্জের জায়গা ওয়াজ গেলাম। যাওয়ার পরে শুনলাম আল্লাহর বন্দায় সুন্দর করে ঘর বানাইছ। 2-3 দিন পরে বন্দা ঘর বাড়াইতা আলিমকল দাওয়াত দিছেন, দোয়া দরুদ করিয়া কোরআন শরীফ খতম করাইয়া বন্দা বাড়াইতা। বন্দা 2-3 দিন আগে সকালে ঘর তুলে বাইর হইছ, বাজারও যাই বন্দা ব্যবসায়ী মানুষ আসলা, হঠাৎ আপনার স্ট্রোকে বাড়ি মারছে। সিলেট নেওয়ার আগে বন্দা রাস্তায় মারা যায়। বন্দা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহর বন্দারে অঞ্চলে রে আনিয়া চকের মধ্যে বন্দারে বারে রাস্তায় ছোট ছোট আওলা দিয়েছেন রে। আইয়া সারা মানুষের কাছে নিবেদন করে, আমার আব্বারে একটা বার ঘরের ভিতরে ঢুকাইলাম। আওলা দে জমিন খান্দ যে বাবাই জমিন ঘর বানাইলা, একটা দিন আমার বাবা ঘরের মধ্যে ঘুমানো সম্ভব হইল না। বিবি খান্দে খান্দে কইছেন, যাও রে আমার স্বামীর একটা বার ঘর খানোর ভিতরে এলো। আল্লাহর বন্দায় জমিন তো কষ্ট করিয়া ঘর বানাইলা, কিন্তু বন্দা নিজের ঘর একটা সেকেন্ড ঘুমাইবার সময়টা পাইছিল না। আল্লাহর বন্দারে মানুষে পরামর্শ করিয়া ঘরের ভিতরে চকির মধ্যে বন্দারে 2-2.5 ঘন্টা রাখছে। এর বাদে বন্দারে ঘর ধরে বার করিয়া কবর দাফন করছে। এর কারণে বাইরে জোয়ান দুনিয়ার জমিন ঘর বানাইবার চিন্তা করিও না, কারণ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত আমরা বর্জন করতে লাগবো। আপনার আমার অন্ধকার স্থায়ী যে ঘর, সেই ঘর হইল অন্ধকার কবর। অন্ধকার কবর যাইবাই মানুষ যখন দুনিয়া তুলে মারা যায়, মারা যাওয়ার পরে আওলাদে বাই বিরাদে জমিন মানুষের গোসল দেওয়াইয়া খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া আর কিন্তু বন্ধুবান্ধবের মানুষে ঘর নেননি না। তাজমহল বানাইলাই, অট্টালিকা বানাইলাই, জলমল ঘরের বন্ধা মারা যাইবাই। তোমারে গোসল দেওয়ানের পরে আওলাদ দেখলে আর ঘরের ভিতরে ঢুকাইতা নাই, কইবা উঠানো এক সাইডে রাখরে, হাজার হাজার মানুষ আইবা বাবারে দেখতা। কিছু সময় পরে বন্ধা তোমার অন্ধকার কবর লইয়া যাইবা। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে অন্ধকার কবর রাখইব। রাখার পরে 2জন ফেরেশতা মানুষের কবর হয়। আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকানে ফায়ুজলিসানি, আর কোন রেওয়ায়তের মধ্যে আইছে ফায়ুকরিদানি। কালা রঙের 2জন ফেরেশতা বন্দাবান্দির কবরের মধ্যে আইবা। সেই 2 ফেরেশতার নাম হইল নেকির মুনকির। এর আগে বন্দাবান্দির কবর খেওয়াইবানি, এর আগে খেওয়াইবানি বলে হ্যাঁ একজন আইবা বার করে আসাও। দাকাইকুল হাকাইক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি নয়, এর আগে একজন ফেরেশতা বন্দার কবর আইবা। এই ফেরেশতার নাম হইল রুম্মান ফেরেশতা। আল্লাহর বন্দার কবর আইবা, আমার কবর আইবা, আপনারা সারার কবর আইবা। আল্লাহর হুকুমে তোমার কবর জীবিত করবা। জীবিত করার পরে জানাইবা, ও বন্দা এখন তোমার জীবনের মধ্যে 80 বছর জমিন তুমি পাইলাই। তোমার 80 বছরের জীবনের মধ্যে যত নেকির কাম করছে একটা কাগজে লিখিয়া দেও। আর তোমার জীবনের মধ্যে যত গুনাহ করলাই একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। আল্লাহর বন্দায় জানাইবা, ও ফেরেশতা আমি এখন বাগা বাজারের জমিন নাই, আমি দলাল জমিন নাই, সুফতালের জমিন নাই, আমি অন্ধকার কবর, আমার লগে কাগজ নাই রে কলম নাই, আমার জীবনের নেকি বোধই লেখা সম্ভব হবে না। লেখা যাইব নি? আপনারা ইতাত মানুষ মরলে কাগজ কলম দেননি? আমার বুজুর্গণ মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন কোনো মানুষের লগে কাগজ দেওয়া হয় না, হইছে না। কিন্তু একজন মহিলা দুনিয়ার জমিন তলে বিদায় নিশ্চয়। এই মহিলাকে জন্নতি মহিলা গণের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া তলে বিদায় নিতা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিবেদন করেন, ও আদরের স্বামী আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাইব,
আমি মারা যাবার পরে জমিনের মধ্যে বেশি মানুষের শোনাই পাইলা আমারে গোসল দেওয়াইয়া আমারে রাত্রে বেলা কবরের মধ্যে দাফন করিও। ও আদরের স্বামী, আমি যখন তুলিয়া তুলি বিদায় নিব মারা যাইব, আমার দুইজন জাদু ইমাম হাসান এবং হুসাইন রে জমিন মায়া করিও। কারণ আওলাদর লগে মা বাবার মায়া, আওলাদর লগে মা বাবার মায়া। আওলা যদি জমিন বেমার পড়ে, এই বেমার পড়ার পরে মা বাবার জমিন ঘুম লাগে না। কোন সময় বাবার ঘুম লাগে রে, খেলতে জলম দুঃখী মা জননী জমিন জগৎ ঘুম নাই। সন্তান ঘুমাই গেলে মায় জাদুর গালো হাত দেন, জাদুর মুখ হাত দেন, মায় চুমা খায়। ও জাদু বলি আল্লাহ জমিন ব্যবহার দিস, একটা বার আমি মার মুখ ভাই ফিরিয়া যাও। কারণ মার লগে আওলাদর লগে মা বাবা তনে মার মায়াটা বেশি। কোন কারণে? আওলাদর জন্য মায় জমিন যে কষ্ট করে, ইলা কষ্ট জমিন কোনো মানুষে করে না। বাবায় জমিন কষ্ট করেন দে, কাজ কর্ম সমস্ত ব্যবসা বাণিজ্য করিয়া বাবায় সন্তান লালন পালন করয়, কিন্তু জনম দুঃখী মায় যে কষ্ট করয়, ইলা কষ্ট জমিন কোনো মানুষে করে না। এর কারণে সন্তান মারা যাওয়ার পরে মার জমিন বেশিরভাগ ধরে মা মরার আগের দিন পর্যন্ত মার কলিজার আগুন জমিন কোনো সময় বন্ধ হয় না। ইলাসন বেউসন হুসয় হয় না। এর কারণে আমার মা বইন একটা মাসলা হইয়া যাই রে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করয়, যদি কোন মানুষের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই তিন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলেই বাস। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম যদি মা বাবায় সবর করেন, জমিনের মধ্যে যদি ধৈর্য ধারণ করিলেন আর নামাজ পড়িয়া যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দো নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলেই বাস। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন, আমার সাহাবা, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় সবর করেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলেই বাস। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেমন কইছে, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা জমিন কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, এখন আমার উত্তর দেও, তুমি জমিন কোন কারণে কান্দ কইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যে কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই। ইয়া রাসূলুল্লাহ, যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কারণে কান্দিয়া আমার জমিনে কোনো সন্তান দিলাই। আমি আয়েশা যখন কিয়ামতের ময়দানে বাইর হইব, আমি আয়েশার জন্য সুপারিশ করবা। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, যখন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের কোনো সাহায্যকারী থাকতা নাই, সেই ময়দানে আসর স্বয়ং আমি রাসূলুল্লাহ সাহায্যকারী। সুবহানাল্লাহ। আরো জোরে কইলা সুবহানাল্লাহ।
কারণ সন্তান এখানে যদি বড়ইও মারা যায় মার বাবার জানো ধরে না। আমি আবার সময় হুজাইতনে একটা ফোন আইছে আমার পরিচিত মানুষ, আমার বড় মায়ার আল্লাহর বান্দির ছেলে হোস্টেলও আসলা, আজ 6-8 দিন আগে মারা গেছে বন্ধু, আমার এক বাইগনা সম্পর্ক। মায়ে খান্দিতরাও ফোন করছেন যে মারা গেছে তার না নিয়ে আমি মাতিলাম, তখন মায়ে খান্দিতরা কারণ যত বুঝা একটা খান্দন আছে না, খান্দন আছে। মার মনে হয় যে হায় রে এই জাদুরে আমি কিলা ফালিলাম কিলা খাওয়াইলাম, এটা মার চিন্তা থাকে। এর কারণে খান্দিতা না আমি কইছি সবর করো, কারণ কামতর ময়দানও মাসুম বাচ্চান যারা মারা যাইবা, মারা যাওয়ার বাদে আরে ভাড়া দিন যাইনি নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কামতর ময়দানও হাসরের ময়দানও ভাই ভাই ও মা বাবা হল, যদি তোমার মাসুম না বালিক বাচ্চা মারা যায় তাহলে জমিনও সবর করো, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও ভাই ভাই এই লাভালি বাচ্চা ভাই রইব রে, সমস্ত মানুষের সামনে দিয়ে দৌড়াইবা, মানুষের হাত ধরবা মুখের চাইবা, আমার মা খানো রে বাবা খানো এই লাই হরিয়া যাইবা। ওলা বিচারি বিচারি যখন মার দ্বারো মাসুম বাচ্চা যাইব, বাবার দ্বারো যাইব, হাত ধরি ধরি আইয়া কইব রে বাবা বলা আজ কিয়ামতের ময়দানো আমার মা বাবা রে আমার লগে আপনি মৌলাই জান্নাত দেও। আয় আল্লাহ আমার মা বাবা আমি 3 মাসের জাদু জমিন আসলাম, আমি 2 বছর রাওলা জমিন আসলাম, আল্লাহ তোমার গোমালিয়া আমার জমিন দলে আপনি তুলি লাইছো, আমার মার বুক কালি হইছে, আমার মারে আমি মাই ডাকার সময় পাইছিলাম, আমার বাবারে আমি মামা ডাকার সময় পাইছিলাম রে দয়াল। আল্লাহ আমার মা বাবাই জমিন সবর করছেন, ধৈর্য ধারণ করছেন, আজ কিয়ামতের ময়দানো আমার মা বাবার লগে আমারে আপনি জান্নাত দেও। এর কারণে মা বাই নকল জমিন খান দিও না, সবর করিও রে। আপনার জাদু যদি মারা যায় আল্লাহ তোমার জাদুর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে মায়া করবা। আমি মাতো আসলাম, একদল মহিলার লগে কাগজ দেওয়া হয়েছে, ইনকে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর কাছে নিবেদন করেন, স্বামী জান আমি যখন দুনিয়া তুলে বিদায় নিব মারা যাইব, আমি মারা যাবার পরে আমারে দিনের বেলা দাফন করিও না, আমারে রাত্রে কবরের মধ্যে আপনি দাফন করবাই। কি থাল লাগে বলে দিনও যদি মানুষে জানোই না আর ইয়ে হয়তো মানে দেখবা আমি ফাতিমা মুঠা আসলাম না রাখ আসলাম, এটা পর্দার একটা অসুবিধা আছে না, এর কারণে বেশ মানুষ নাইও না, আর আমার রাইত আপনি দাফন করিও, আর আমার হাসান হুসাইন মায়া করিও। শেষ সময় হযরতে ফাতিমায় ফরমায় স্বামী জান আমারে যখন কবর রাখবাই অমুক জায়গার মধ্যে আমার একটা কাগজের টুমা আছে রে, এই কাগজের টুমা তুমি আমার কাফনের ভিতরে সেই কাগজ ঢুকাই দিও। হযরতে আলী ফরমাইল ফাতিমা রে তোমার কাগজে তো মূল্যবান কোন কাগজ আমারে কইলাও? বলে ও আদরের স্বামী যেদিন আপনার লগে আমার বিবাহর দিন ধার্য করা হয়, মোহর ফাইনাল করা হয়, তখন আমি আমার বাবার কাছে অনুরোধ করলাম ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহর মোহরটা কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতের আমি সুপারিশ করতাম। আল্লাহর হাবিবে ফরমাইল মা গো যদি আল্লাহর পক্ষ থেকে খবর হয় না তাহলে সম্ভব নাই। আল্লাহর হাবিব চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ জানাইল ও জিবরাইল যাও আর দেরি করিও না, তুমি জান্নাত এখানে কাগজ লইয়া যাও, আমার আখিরি জামানার নবীর হাত দিও, তান ফাতিমা যে কথা কইছ আমি আল্লাহ কবুল করে নাইছি, কও না সুবহানাল্লাহ।
আরো জোরে হো সুবহানাল্লাহ। এই কাগজের দাম আছে রে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামুর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে একদিন হযরতে ওমরের ছেলেরা কইছেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি তাই সমস্ত ইলা আমার নানা জানের গোলাম। বহুত বড় এক গাইল নাই অথই না, কেউ যদি লাখ হয় যাইতে দিবাই। ইমাম হুসাইনে যেমন কইছেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি তাই সমস্ত ইলাই আমার নানা জানের গোলাম। আব্দুল্লাহ ইবনে ওমর কইছেন, হে খলিফাতুল মুসলিমিন, আখিরি জমানার নাতি, আখিরি জমানার নবীর নাতি ইমাম হুসাইনে কইছেন, আমরা হইলাম তার নানা জানের গোলাম। হযরত ওমর ফারুকে খুতবা দেওয়ার সময় জানাইল, হুসাইন তুমি বলে কইছো আমরা সারা হইলাম তোমার নানা জানের গোলাম। ইমাম হুসাইনে ফরমাইল, ওমর আমি কইছি বলে হুসাইন তুমি দিল দিয়া কইছ নি কইলাও বলে আমি আমার অন্তর দিয়া কইয়ার, তুমি তাই সমস্ত হইলাই আমার নানা জানের গোলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফরমাইল, হে হুসাইন তুমি যদি অরিজিনাল ভাবে হও তাহলে কাগজের মধ্যে আমারে সিগনেচার মারিয়া দেও। সাহাবায়ে কেরামে ডরাই যায়, হযরত ওমরে কোন কাণ্ড করিলাইবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে একটা কাগজের মধ্যে সিগনেচার মারিয়া দেয়, তুমি তাই সমস্ত হইলাই আমার নানা জানের গোলাম। হযরত ওমরে যখন কাগজ হাতে লইছে লোহার মরে ফরমাইল, হুসাইন ও হুসাইন আর আমার কোনো ডর নাই রে, কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে যাইতাম পারবো, সার্টিফিকেট পাইছে। বলনা সুবহানাল্লাহ। আচ্ছা ওপরে কয় উপর খাটি দেখো না সমস্যা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আরো তোলা জোরে পড়ো, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়া বিকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আরো জোরে মানে হইবা মানু নাই মন সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্তাজারাত ইয়া হাবিবি ইনদাকাল রাবিউল নুফুরি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গণ মানুষ মারা যায় কবরের মধ্যে রুম্মান ফেরেশতা জানাইবা, ও বান্দা তোমার জীবনের মধ্যে যত নেকি খরচ একটা কাগজের মধ্যে লেখিয়া দেও, আর তোমার জীবনের মধ্যে যত গুনাহ খরচ আর একটা কাগজের মধ্যে তুমি লেখিয়া দেও। আল্লাহর বান্দা কইবা, ফেরেশতা আমি তো কবর, আমি জমিনও নাই, বাড়িত নাই, কাগজ নাই, কলম নাই। ওই সময় ফেরেশতায় জানাইবা, ও বান্দা তোমার শরীরের মধ্যে যে সাদা কাফন আছে রে, এই কাফন বানিয়ে তোমার কাগজ আর তোমার কলম হইল
তোমার হাতের সাদত আঙ্গুল যেটা সেটা হইল কলম। ওই সময় বন্দায় জানাইব ফেরেশতা আমি এমন কলম পাইলাম আইনা দাওয়াতি, যে কলমের মধ্যে কোনো রিপেল নাই, যে কলমের মধ্যে কালি নাই। ওই সময় ফেরেশতায় জানাইব বন্দা তোমার মুখের মধ্যে যে লোভ আছে এই লোভ হইল তোমার কবরের জীবনের খালি। লেখা লাগবো না, ও সারায় ওলা লেখা লাগবো জীবনের মাঝে যতদিন নেকি করছি বালা কাম করছি। ও যে আইজিন ওয়াজও আছে এখান লিখিবা না, সেও ইরাইত করে দেওয়া লাগতো না। বন্দার মনস্য বাইব লেখার ঘরে বন্দায় বই রইব, গুণা লেখতো না। ফিরিস্তা কইবা লেখো না। আল্লাহর বন্দায় জানাইব ফিরিস্তা আমার লজ্জা লাগে রে, শরম লাগে, এখন আমি কবর আমার জীবনের গুণা লেখা সম্ভব হবে না। ফিরিস্তায় দিবা এর বাদে আল্লাহর বন্দায় সারায় জীবনে যাইন যত লুকাইয়াও বলা আর দেখাইয়া যা গুনাহ করছি সমস্ত আপনার লেখার বাদে ফিরিস্তায় তাবিজ বানাইয়া ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি বন্দার কলার মধ্যে লকটাইয়া দিয়া যাইবা। এর বাদে যে দুইজন আইবা এই দুজনের নাম হইল নেকির এবং মুনকর। মাত বুঝা যান না অসুবিধা? এর কারণে আমরা জমিনও আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। উম্মতে মুহাম্মদিয়া জমিনও নেক আমল করা দূরের কথা, বন্দায় বালা আমল করবা, বালা আমল করা দূরের কথা, বালা আমলের নিয়ত যখন করবায় ও সময় তো নেই আপনার আমার ডাইল খান্দর ফিরিস্তায় নেকি লিখতে তখন সুবহানাল্লাহ। আর বন্দায় যদি ভুলবশত গুনাহ করিলাই, গুনাহ করার বাদে এই গুনাহটা লেখা হয় না আল্লাহর যাতে 7 ঘন্টা পর্যন্ত সময় দেন তওবা করার লাগে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়াই, বন্দায় জমিন ভুলবশত বন্দায় জমিন গুনাহ করবাই, গুনাহ করার পরে লগে লগে লেখা হয় না। আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেয়। এর জন্য জোয়ান ভাইয়ের আমার অনুরোধ হইল যদি ভুলবশত গুনাহ করিলাম 7 ঘন্টার আগে জমিন তওবা করিলাম, আল্লাহ তোমার জীবনের গুনাহরে আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দিরে যদি পাহাড়ের মতন বন্দায় গুনাহ করিলাই আর আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহরে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, থোড়া বাড়াও না, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা করিলাম, আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আমার ভাইয়ের জওয়ান হল, বাবা হল, জমিনও হাসাতনে খান দিও বেশি, যত বেশি খান দিবাই আল্লাহর জাত তোমার উপরে রাজি হইবা। সুবহানাল্লাহ। বন্দায় যদি জীবনের সমস্ত গুনাহরে বন্দায় যদি সামনে আজির রাখিয়া তওবা করে আর বন্দায় দোয়া করে, বন্দায় যদি জমিনের চক্কর জল জল জড়াইয়া ছাড়য় আল্লাহ বন্দার দোটা চক্কর জল আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করে দিলেই বা সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলাল নার। যে মানুষে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দার চোখে জমিন কান্দিব আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুটা চক্কর জন্য দুজখের আগুন হারাম বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ জমিন আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, আর 2 নম্বরে মা বাবার খেদমত, মা বাবার সেবা করতাম। ও জওয়ান ভাই, মা বাবা হইলা আওলাদের জন্য দুয়ার দরজা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা নাই। যারার মা বাবা আছেন দে ভাগ্যবান মানুষ, মা বাবার দ্বারা যাও, মা বাবার মুখে যাও। আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত
যদি কোনো মানুষে একবার যদি মা বাবার মুখে মায়ের নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ বান্দা বান্দির নামে বলো একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে মায়ের নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ দুইটা মকবুল নফল হজর সব দান করবে। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তিনবার চায়, আমার নবী ফরমায় আল্লাহ বান্দার নামে বলো তিনটা মকবুল নফল হজর সব দান করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে মায়ের নজরে 100 বার চায়, 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামে হলো 100 মকবুল হজ নফল হজের সব দান করেন। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় যে বান্দায় মা বাবার জন্য দোয়া করে না, এই মানুষের রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই। ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহু রিজক। যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই। মানন্নি কান মাথইন না। এর কারণে যারা মা বাবা আছেন ভাইয়ান বড় দুঃখ লাগে, কোনো সময় মা বাবা বয়স হওয়ার বাদে আওলাদে মা বাবারে বড় অবহেলা করেন, করেন না? মা বাবারে অবহেলা করেন। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, আল্লাহর এক বান্দা তিনজন আওলাদ জমিন আসলারে, আল্লাহর বান্দা বান্দি জমিনও বেমার পড়ার পরে খেয়ে ঔষধ কর্তা ঠেলা ঠেলি আরম্ভ হয়ে যায়। ও সময় বড় ছেলে 2 নম্বর ছেলে হইলা আও আমরা বাবা জমিন আসয়, মা জমিন আসয়, বাবার সম্পদ আমরা বন্টন করিলাই 3 ভাট আপনার কর্তা, 3 ভাই নানি 3 ভাট কর্তা। ও সময় ছোট ভাই হইল ভাইয়ানি রে, তুমি তাই বাবার সম্পদ যেটা আছে 2টা অংশ করো, আর মা বাবার একটা অংশের মধ্যে রাখো। বলে কিলা? বলে আমি বাবার সম্পদ নিতাম নাই, বাবার দনের দরকার নাই, তুমি তাই দো ভাইয়ে বাবার সম্পদ লইয়া যাও। আমি অনুরোধ করি আর আমার বাবার সম্পদের বদলা আমার মা বাবারে আমার মাঝে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর বান্দা যেমন কইছয় দো ভাই কুশ হইছনে বাবার সম্পদ বাটিয়া লইয়া যায়, আল্লাহর বান্দায় সম্পদ নাই, খালি মা বাবা জমিনের মধ্যে বন্দায় বাটোর মধ্যে পাইছে। বন্দার মনে হইছে রে আমার দলের দরকার নাই, আমার মা বাবা খেদমত যদি আমি জমিন করিয়া যাই, আল্লাহ দুনিয়া খেরা তো আল্লাহ মারে বাদশা বানাইবা। বন্দায় জমিন কাম করয় 300-400 টাকা হাজিরা কাম করিয়া বিকালে গরু আইনি সবজি আনয়, বিবির সবজি রেডি করেন, রান্না করেন। আল্লাহর বন্দা মা বাবার দ্বারা বইন বইয়া জমিন গল্প করেন, একলগে জমিন খানি খাইলে মা বাবারে খাওয়ায়। মা বাবায় খাওয়ার পরে দোয়া করেন রে মৌলা আমার জাদু বড় দুর্বল ভাবি বাবু, আল্লাহ আমার জাদুয়ে অভাবের মধ্যে পড়িয়া আমরা মা বাবারে গছিলাইছে। আল্লাহ আমি মায় দোয়া করিয়া আর বাবায় দোয়া করিয়া আমার জাদুর বাবুর টন খানা বলে সরাই দে। এর কারণে বাইয়ানি রে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও, মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। মা বাবায় যদি তোমার জন্য দোয়া করো আল্লাহ দুনিয়া খেরা তো আল্লাহ তোমার বাদশা বানাই দিবা না। মা বাবার দোয়া আল্লাহর যাতে গোড়াই দেয় না, মা বাবার দোয়া আল্লাহর যাতে গোড়াই দেয় না। আমি জমিনের মধ্যে দৌড়াই আর সারা রাত দৌড়াই, আমার মাঝে এই পরিমাণ সামাল নাই, কিন্তু আমার মা বাবার দোয়া থাকার কারণে 3 নভেম্বর তলে আজ হইল ফেব্রুয়ারি মাসের আপনার 19 তারিখ, আবু 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলমু। কারণ আমার মা বাবার দোয়া, আমার মায় জমিন গোসল গিয়া ফুরকিত আমরা গোসল করে, এখন মোটরের জবান আইছে, আমার মায়ে পানি দুবাইয়া দোয়া করছেন দেবা মৌলা আমার ইগুতারে তোমার হাওলা করিয়া আল্লাহ আমার ইগুরে জমিন ইজ্জতি বলাইও। আমার বাবাই আমার জন্য আর আমার ময়দান দোয়া করছ, আমি নিজের তনে কইয়ার বুজুর্গি দেখাই ভালো লাগি নাই। আমার বাবা 2012 ইংরাজি হজ গেছে, যাওয়ার সময় কইছেন বাবা রে
কোন জিনিস আনলে জমিন তোমার হইব শান্তি হইবে বলে বাবা আমার সৌদি আরবের টসর দরকার নাই, আমার পাঞ্জাবের দরকার নাই, আমার কুর্তার দরকার নাই। একটা অনুরোধ হইল আল্লাহর হাবিব আলাইহিস সালামের রওজা শরীফ আমার সালাত আর সালাম পৌঁছাইও আর আরাফার দোয়া করিও। আল্লাহ জমিন আমারে আল্লাহ জমিন তান বাড়ি নবীর বাড়ির মেহমান বানাইতা। আমার বাবা আরাফার ময়দান আমার জন্য সারা ভাই বোন তোর জন্য দোয়া করছে, আলাদা বাটে আমার বাবা জমিন দোয়া করছে। আবার বাদে কইছেন বাবা রে আমি তোমার জন্য আলাদা দোয়া করলাম, আমার খানদানের মাঝে সারার আগে আল্লাহ তোমারে নিবা। আমি গত 2 বছর আগে আল্লাহর হুকুম হইছে আমি গেলাম, কিন্তু বড় দুঃখ লাগছে আমার মা বাবা জমিল নাই, অন্ধকার কবর। এর কারণে ভাইয়ান রে মা বাবার খেদমত সেবা করিয়া যাও, বন্ধ কর গুল্লি মিশইব। মা বাবার দুয়ারে আল্লাহ জমিন ঘুরাই দেয় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হল তুমি তাই জমিন মা বাবার খেদমত সেবা করিয়া যাও। তোমার নমাজ রোজা তোলে মা বাবার খেদমত হইল তো। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও। মা বাবার খেদমত করিয়া যাও, আল্লাহ আরো সবর মালিক বানাইবা। সুবহান ভাইয়াইলে জমিন অভাবী বন্তায় নাই, আল্লাহ বাদশার মতন জমিন তোমারে চালাই নিবা। কারণ মা বাবার দোয়া লও, মা বাবার দোয়া লইলে লাভ হইব। সুলতানুল আরিফিন হযরতে বাজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রে আল্লাহ ওলি হলোর বাদশা আল্লাহ বানাই দিছেন। কারণ মার খেদমতর কারণে মায়ে দোয়া করছেন এক ফোঁটা পানি খাবাইবার জন্য। বাজির বুস্তামি সারা রাত মার দ্বারা বইরে ভাই বলার সময় হজা গিয়া ফরমাই আমার মাথা দরখে রে ও মা, আমি আর খেও নাই তোমার খলিদার একটু মা জাদু পাইছি। ওই সময় মায়ে কইলা বাবা ও বাবা ভাইজি আমি মা সারা রাত জমিন ঘুমাইলাম। ও বাবা ভাইজি রে তুমি সামান্য পানির কারণে সারা রাত ঠান্ডার মাঝে বইলাই শরীর বড় বড় মতন ঠান্ডা। মায়ে দরিয়া চুমা খায় আর আল্লাহর দরবারে দোয়া করেন বাবুলা আমার জাদু পাইছি দে। আমি মারে পানি খাবাইবার জন্য সারা রাত ঠান্ডার মাঝে বসিয়া রইছে। আমি বাইজিদর মায়ে দোয়া করি আর আমার বাইজিদ রে আপনি জমিন সুলতানুল আরিফিন বানাই দাও। সুবহানাল্লাহ। মা এমন দোয়া করছে হযরতে বাজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জমিন আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ সেই জবানায় সুলতানুল আরিফিন বানাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে কার মা বাবার লগে মায়া আছে আতকান তুলা মার চাই মাশাআল্লাহ। ভাইয়াইলে ও ভাইয়াই অনেকর মা জমিন আছে অনেকর মা নাই, অনেকর বাবা জমিন আছে অনেকর বাবা নাই। আল্লাহর ঘর মসজিদের ঘর আল্লাহর হাবিব ফরমাইল মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। সুবহানাল্লাহ। একজন ভাই দেখে মা বাবা থাকলে জমিন খুশ হইবারে আমার জাদুয়ে দোয়া করা আমি মরার বাদেও আমার এগুতায় দোয়া করাইব। আর যদি মা বাবা কবর থাকয় আমরা সারাই দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। একজন ভাই হাত কান তোলা মারো রে ভাই 1000 টাকা দেও আল্লাহর ঘর খানো আমি মুসাফির হিসাবে দোয়া করব আল্লাহ তোমার বাবা